হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে তো ফ্রাইডে, তো একটু রান্নাবান্না করছি। ফ্রাইডেতেও একটু স্পেশাল খাবার ভীষণ ভালো লাগে। আজকে আমি একটু দেশি মুরগি রান্না করেছি, ইলিশ মাছ ভাজি করেছি। তো আসলে ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি। যাই হোক, কী অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি আমরা সবাই দেয়ালের ওপাশ থেকে ভাবি যে মানুষটা নিশ্চয়ই অনেক বেশি সুখী, কিংবা সে নিশ্চয়ই সর্বদিক দিয়ে পরিপূর্ণ। আসলে জানেন, সর্বদিক দিয়ে পরিপূর্ণ কেউ কখনোই হয় না, হয়তোবা সে আড়াল করে রাখে। প্রত্যেকটা মানুষের ভেতরে ভালো মন্দ, দুঃখ সুখ সব কিছু মিলেই কিন্তু মানুষের জীবন। তাই আসলে অন্যের চাকচিক্য, অন্যের সব কিছু দেখে কষ্ট পাওয়ার কিছু নেই। আর যদি সত্যিই কষ্ট পেয়ে থাকেন তাহলে বলবো, নিজের লাইফটাকে নিজে গুছিয়ে নিন, সুন্দর করে নিন। কে কী আলোচনা করলো, কে কী সমালোচনা করলো, সেসবকে উড়িয়ে দিয়ে নিজের লাইফটাকে নিজে সুন্দরভাবে সাজিয়ে নিন। এবং সবাইকে চাইলে আপনি সারপ্রাইজ দিতে পারেন যে আমিও পারি। আপনিও কিন্তু অন্য মানুষদের মতোই, আপনার সৃষ্টিকর্তা জ্ঞান, বুদ্ধি, হাত পা সবই দিয়েছে। শুধু আপনাকে পরিশ্রম করতে হবে। তবে এটা কি জানেন, কিছু মানুষ আছে খুবই অলস, মানে তাদের আসলে কিছু বলার নেই। শুয়ে বসে খাবে, ঘুমাবে, এভাবে তাদের জীবন যায়। আমার কাছে মনে হয় এটা কোনো জীবনই নয়। তাই প্রত্যেকটা মানুষ নিজের জন্য কিছু করা উচিত। এবং দেখবেন, আপনার যখন নিজের হাতে টাকা থাকবে না বা অর্থ কষ্টে আপনি পড়বেন, তখন দেখবেন অনেক সময় অনেক কাছের মানুষও আপনাকে ফিরিয়ে দেবে। সেই কষ্টটাকে মনে করে হলেও নিজের জীবনটা নিজে ঘুরান। আপনি চাইলে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। দেখুন, আপনি দরিদ্র হয়ে জন্ম নিয়েছেন, এতে কিন্তু কোনো আপনার দোষ নেই। কিন্তু দরিদ্র হয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন বা আপনি পৃথিবী থেকে চলে যান, তাহলে কিন্তু সেটাতে দোষ আছে। কারণ আপনাকে সৃষ্টিকর্তা সব দিয়েছে, সব কিছু বুঝিয়ে দিয়েছে। তারপরেও আপনি যদি পিছিয়ে থাকেন, সেটা তো সৃষ্টিকর্তার দোষ নয়। অনেকে অযথা সৃষ্টিকর্তাকে দোষ দিতে থাকে, যে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকেন। এগুলো আসলে ঠিক নয়। আপনি নিজে নিজেই ভাবুন, যত মানুষ সফল হয়েছে, প্রত্যেকটা মানুষের কষ্টের পেছনে, মানে প্রত্যেকটা মানুষের সফলতার পেছনে লুকিয়ে আছে বিশাল কষ্ট এবং বিশাল একটা জার্নি। আপনিও যদি সেই পর্যন্ত পৌঁছাতে চান বা তার থেকে ভালো জায়গায় যেতে চান, আপনাকেও কিন্তু পরিশ্রমটা বাড়িয়ে করতে হবে। প্রতিদিন নতুন নতুন স্কিল অর্জন করুন। প্রতিদিন একটু একটু করে দক্ষতা বাড়ান। 1% করেও যদি আপনি বাড়ান, তাহলেও কিন্তু আপনি একদিন সফলতার শিখরে ঠিক পৌঁছে যাবেন। যাই হোক, আসলে অনেকক্ষণ বক বক করলাম, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে আপনাদের। যদি কথাগুলো ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।